থ্রি পিসে কাপড় লাগে যে দূর বোরকার মধ্যে লাগাই দিছে দূর এটা সমান কাপড়। কি পরিমাণ অসভ্যতা, কি পরিমাণ অসভ্যতা বলে। অথচ বোরকা ছিল এরকম। নারীর বোরকার মাকসাদ কি? নারীর বোরকার মাকসাদ হলো হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, নারীর দেহ সরাসরি চামড়া যেটা, এটা ঢাকবার জন্য তার গায়ের কাপড়, আর এই গায়ের কাপড় যেটা গায়ে দিছে এইটা ঢাকবার জন্য তার বোরকা। এটা ঢিলে ঢালা হইতে হবে, এটা সম্পূর্ণ কালো হইতে হবে, এটা আকর্ষণীয় হইতে পারবে না। যার ফলে আজকে যখন আধুনিকতাকেই চিনল নারী, টেলিভিশনকেই চিনল, তো বাইরের পুরুষের কপালে জোটে সাজগোজ, কাপড় চোপড়, পোশাক, পাউডার, ফেয়ার এন্ড লাভলি, সুনু, মেকআপ, সব বাইরের বেড়ার কপালে জোটে। সব আপন স্বামীর কপালে পুরান মেক্সি আর পুরান জামা ছাড়া আর কিচ্ছু জোটে। বদনসিব নারী, বদনসিব স্বামী। যে বেড়া এটা মাইনা নিছে যে আমার বেড়ি বাইরে ঘুরবার সময় মানুষে চাইতে চাইলে রঙে ঢঙ্গে শাক, আমি চাইবার বেলায় আইলে আর কিচ্ছু নাই। আগো কিতা পিনছো, বালা কিছু পিনতো না। হ্যাঁ বেড়া কথা কয়, রাইনতে রাইনতে যান শেষ, আবার এনে সময় আসেনি এ জারি এলে আপনি রাইনতে রাইনতে যান শেষ। আপনি এমতে দেবিদ্যার জুতে এক জোড়া কিনতে যাবেন, আপনি দিয়ে 1 ঘন্টা লাগাইয়া সাজলেন। কথা বলেন না কেন? ও সিনজি হেনতে হরন দেয় বাইরে, আগো আইয়েন না গো, তারা হর আর 2 মিনিট বাইরেতে আছে। এই অসভ্যতার কি অর্থ আছে বলে? এই নোংরামির কি অর্থ আছে? আমরা উল্টে গেছি, আত্মভোলা হয়ে গেছি, আমরা বেসামাল হয়ে গেছি, আমরা আমাদের পরিচয় ভুলে গেছি। মনে নাই আমি মুসলমান, সব মনে আছে, শুধু মনে নাই আল্লাহর কথা, শুধু মনে নাই মৃত্যুর কথা, শুধু মনে নাই আখিরাতের কথা। ভুলে গেছি শুধু পরকাল, ভুলে গেছি শুধু জাহান্নাম, ভুলে গেছি শুধু আখিরাত। কিন্তু মুসলমান, আমার বাপ, আমার ছেলেরা, আমার মা বোন, আমি একটু বেশি বলার উদ্দেশ্য হলো এটা তো আবাসিক এলাকা, চতুর্দিকের সব ঘরে মহিলারা আছে না, বলেন না কেন? এই জন্য একটু শক্ত বলতেছি। এবড়িরা সব জায়গায় শুনতে তো পারে না, বড় বড় মাঠে যখন মাহফিল হয় এবড়ি তার সব শুনে না, এনে মোটামুটি সুযোগ আছে শুনবার, এই জন্য একটু বেশি বলতেছি, ইচ্ছা করেই বলতেছি। শুনুক একজন মাও যদি অনুভূতি জাগে। কেউ যদি বলে হুজুর ইডি কইতে নিয়ে আনছে, হয় ইডি কইতে আনছে, আপনি সহ্য নিছাম। কথা বলেন না কেন? আপনি সহ্য নিছাম, কথা বুঝেন নাই আপনি? বেহায়া হবেন কেন? আপনি না মা মুসলমান? বোন আপনি বেহায়া হবেন কেন? আপনি না মুসলমান? আমার ছেলেরা তোমরা নামাজ পড়বা না কেন? কেন আমরা না বললে কে বলবে বলেন? মাকে ফিরাবে কে? বোনকে ফিরাবে কে? মুসলমানের ছেলেকে নামাজি বানাবে কে? কত মা বাপ জানেন না, পারিবারিক পেরেশানি তার কোনো অন্ত নেই। আজকে সারা পৃথিবীতে আধুনিকতার নামে নারীর মূল স্লোগান হলো তাকে তার নিজস্ব স্বাধীনতা দাও। মানে আমি গায়ে কাপড় রাখি, আমার স্বাধীনতা। আমি গায়ে কাপড় না রাখি, আমার স্বাধীনতা। আমি খোলামেলা চলি, আমার স্বাধীনতা। আমি বস্তাঘাত দেই, আমার স্বাধীনতা। মানে আমার যেটা ভাল লাগে, আমাকে আমার দেহের স্বাধীনতা দাও। নাউযুবিল্লাহ, এটাই নারী স্বাধীনতা। আমার দেহের স্বাধীনতা চাই। কুখ্যাত তসলিমা নাসরিন সেটাই চাইছিল, সেটাই চাইছিল। আমি আমার দেহের স্বাধীনতা চাই, শরীর আমার, সিদ্ধান্ত আমার দেহ, আমি যাকে দেব, যতবার দেব, যাকে খুশি তাকে দেব। সেখানে সমাজ বাধা দিবে কেন? সেখানে ধর্ম বাধা দিবে কেন? সেখানে আল্লাহ বাধা দিবে কেন? দেহ আমার, সিদ্ধান্ত আমার। নাউযুবিল্লাহ। আজ ধীরে ধীরে মুসলমানের ঘর থেকে বোনেরা শয়তানের সূক্ষ্ম ষড়যন্ত্রে পড়ে রাস্তার পুরুষকে দেখানোর জন্য নিজের শরীর হয় কাপড় খোলামেলা, আর নয়তো এতটা আটসাট যে সব কিছুতেই প্রশস্ততা, ঘর আরো বড় হোক, রোম আরো বড় হোক,
সোফা আরো বেশি হোক, ফার্নিচার আরো বেশি হোক, বাথরুম আরো বড় হোক, সব প্রশস্ত হোক, শুধু এবুড়ির চাহিদা নিজের কাপড়টা আরো কম হোক। কিছুদিন পরে হলুদ হইয়া পাইকা যাবে, এরপরে কাটবে, এরপরে ধান গাছ থেকে ধানগুলো আলাদা করবে, এরপরে খড়কুটা আরে এগুলারে শুকাইতে দিবে, এরপরে ফাসবাহা হাসিমান, অতঃপর সেটা হয়ে যাবে খড়কুটা, তাদরুহুর রিয়াহু, বাতাস যেটাকে উড়াইয়া নিবে। আল্লাহ বলে তো এই প্রথম থেকে এই খড়কুটায় পরিণত হওয়া পর্যন্ত যেটুকু সময় তোমাদের প্রত্যেকের দুনিয়ার জীবন এটুকু, এটুকু এই 60 বছর এর আহা যদি আমরা বুঝতাম, আমরা এটুকু নিয়েই ব্যস্ত। হাসরের ময়দানের একদিন 50,000 বছর, খোদার কসম, কোরআনের আয়াত 50,000 সানা, 50,000 বছর হাসরের ময়দানের একদিন। হাসরের মাঠ একদিনে শেষ হবে না। হাসরের মাঠ মোট কতদিন সেটা জানে শুধু আল্লাহ। কে জানে? হাসরের ময়দানের একদিন আল্লাহ বলছে 50,000 সানা, 50,000 বছর। আচ্ছা 50,000-এর সাথে 60 তুলনা করে, হ্যাঁ 50,000-এর সাথে 100 তুলনা করে কিছু এটা? আহ, তাও কি হাসরের ময়দানের মোট শাস্তি, আযাব, জাহান্নাম এসব মিলাইয়া 50,000 বছর? একদিন ফুলসে রাত 30,000 বছরের রাস্তা। কোন কোন আলেমে দ্বীন মুহাদ্দিসিনে কেরাম বলে কবরে সর্বশেষ যেই লোকটা কবরে যাবে হতে পারে তাকে কবরে থাকতে হবে 40,000 বছর। এখন যারা মরতেছে, নূহ আলাইহিস সালামের জামানায় যারা মরছে, কথা বোঝেন নাই, ইতিপূর্বে যারা মারা গেছে তারা পড়ে আছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার, সেটাই তো আজকে প্রায় 1,500 বছর। বুঝেন নাই? আবু জেহেল মসজিদের মধ্যে যে 1,500 বছর, আবু লাহাব মসজিদের মধ্যে যে 1,500, তো ফেরাউন মসজিদের যে কত বছর, নমরুদ মসজিদের যে কত বছর, বুঝছেন নি আমার কথা? কত হাজার বছর পড়ে আছে কবরে, আরো পড়ে থাকবে কতদিন সে তো আল্লাহই জানে, আল্লাহই জানে। এজন্য বন্ধু আমার, ছেলেদেরকে তোমাদেরকেও বলি, বাপ তুমি ইনসাফের সাথে তুমি ভাবে দেখো, তোমার দুনিয়ার হায়াত যদি 14 বছরে কেউ বালেগ হয়, স্বাভাবিকভাবে মানুষ সাবালক হয়, পুরুষ ছেলে যার উপরে গোসল ফরজ হয় সেই সাবালক, সেই প্রাপ্তবয়স্ক, সেই যুবক। ইসলামের ভাষায় গোসল যেদিন থেকে ফরজ সেদিন থেকেই সাবালক। যেদিন থেকে নারীর মেয়ের মাসিক শুরু হয় সেদিন থেকেই সে সাবালক, বালেগা, প্রাপ্তবয়স্ক। ওই দিন থেকে, যে ছেলের যেদিন গোসল ফরজ হয়েছে ওই দিন থেকে প্রতিটা নিঃশ্বাস তার আমলনামার মধ্যে হিসাব হবে, তাকে হিসাব দিতে হবে। যেই মেয়ের যেদিন থেকে মাসিক শুরু হয়েছে সেদিনের ওই মিনিট থেকে নিয়ে পরবর্তী মৃত্যু পর্যন্ত পুরাটা সময়ের প্রতি সেকেন্ডের হিসাব তাকে দিতে হবে। 1 সেকেন্ড বাদ দেওয়া হবে না, একটা নিঃশ্বাসও বাদ দেওয়া হবে হিসাব ছাড়া। হ্যাঁ, তাইলে আমরা হিসাব করি বাপ, তো 14 বছরে যদি কেউ বালেগ হয় 40 বছরের ভিতরে সে দুর্বল হয়ে যায়। 40 বছর আমার ঠিক, আমি প্রথম যেদিন কোমরের ব্যথা নিয়ে ডাক্তারের কাছে গেছি, প্রথম আমার ডাক্তার সাহেব জিজ্ঞাসে, কুমিল্লা মুন হসপিটালের ডাক্তার, হুজুর বয়স কত? আমি বললাম স্যার 40 শেষ হয়েছে। এর আগে আমি 13 পাই নাই কোনোদিন, কোমরের ব্যথা, চোখের সমস্যা, কিচ্ছু। ঠিক 40 পার হয়েছে। উনি এবার বলতেছে, হুজুর আজকের থেকে নিয়ে বাকিটা হায়াত এই রোগ ব্যারাম অসুখ বিসুখ নিয়ে চলতে হবে, পার করতে হবে, যে দূর হায়াত পার, এটার জন্য মানসিক প্রস্তুতি নিতেন, রেডি হয়ে যান। কি হয়ে যান? এর কয়দিন পরে চোখে দেখাইলাম যে ছোট্ট লেখা দেখি না, বড় লেখা দেখি, ওই আয়াতের নাম্বার ছোট ছোট দেখি না। মারিফুল কোরআন আমার কাছে যেটা গাড়িতে আছে এটা ছোট ছোট লেখা, এটা তো দেখি না। ডাক্তার সাহেব বলছে চশমা দেন। কথা বুঝছেন না?
গলা আপনার 2 বার অপারেশন করছে, তো বলছে একবারে প্রচন্ড গরমের মধ্যে ঠান্ডা কিছু খাবে না। কিন্তু এগুলা তো কোনোটাই 40-এর আগে টের পাইনি। কথা বুঝছেন না? আমি তো ওয়াজ তো আর আজকে শুরু করছি না, 18 বছর, 17-18 বছর হবে। একটা সময় আমার মনে আছে আমি আস্তা 7 আপের বোতল আধা লিটার 1 লিটার ফ্রিজ থেকে নামাইয়া ওয়াজের পরে পুরাটা খাইতাম, টেরও পাইছি না তখন। আজকে সেই হায়াত কোথায় গেল? আমি তো আমার জিন্দেগির সাক্ষী। প্রিয় বন্ধু আমার, বাপ আমার জীবনের উপরে রহম করে। আপনারা যারা বয়স্ক হয়ে গেছেন 40, 50, 45, কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে যার বয়স 40 আল্লাহ বলছে সব গুছাইয়া সরাসরি ইউটার্ন করো। ইউটার্ন বুঝেন? আর ইউটার্ন বুঝেন না যে রাস্তার মধ্যে যে ইউটার্ন করে? এই আল্লাহ বলছে 40 হয়ে গেলে দুনিয়া থেকে বান্দা একদম ইউটার্ন কইরা আখিরাতমুখী হয়ে। আমি খুলনা একবার বয়ানের পরে এক বয়স এই 55 হবে লোকটার বয়স, এই চাচা আমার খুব ভালো লাগছিল। এই চাচা পরে আমারে জড়াইয়া ধইরা বয়ানের পরে বলছে হুজুর ইউটার্ন করলাম। এইবার আবার গেছি আর খুলনা, ওই চাচা আমার কাছে আসছে বয়ানে, আসার পরে বয়ানের পরেই আবারও আমার কাছে আইয়া আমার আঞ্জা দিয়া ধরে হুজুর আমি সেই চাচা আপনার যে গত বছর ইউটার্ন করছিলাম। ছেড়ে দিছি জিন্দিগি পেছনে, নাফরমানের জিন্দিগি। এই জন্য ছেলেরা ইউটার্ন করে, জিন্দিগি সাজাও, জীবন বদলাও। আজ আত্মকেন্দ্রিক জীবন। আজ আমাদের ছেলেদের সবচেয়ে বড় ব্যর্থতা কি? মুসলমানের ছেলেরা অথবা যেই কোনো দেশ, জাতি, সমাজের যুবক দেশ গড়বে, জাতি গড়বে, সমাজ গড়বে, পৃথিবী গড়বে, আখিরাত গড়বে, দুনিয়া সাজাবে, কথা ছিল এই। কিন্তু দুর্ভাগ্য আর বদনসিব বৃহত্তর যুব সমাজ শুধু নিজেকে আত্মকেন্দ্রিক, নিজের লোভ, নিজের লালসা, নিজের যৌন চাহিদা, নিজের জিনা ব্যভিচার করার আকাঙ্ক্ষা, মেয়ের প্রতি সুতীব্র আকাঙ্ক্ষা, অশ্লীল ছবি, উলঙ্গ নাচ, দৃশ্য, জিনা, ব্যভিচার, এই ক্যাফে, রেস্তোরাঁ, হোটেল, পার্ক, বিনোদন কেন্দ্রে মাতলামি করা, লাফালাফি করা, ফালাফালি করা, এই মোটর সাইকেল নিয়ে লম্বা ভ্রমণ, কক্সবাজারে নিয়ে দফাদফি, ফালাফালি, কারো মেয়েকে ভাগাইয়া নিয়ে অস্থিরতার জিনার রাজ্যে ডুবে যাওয়া, মানে শুধুই নিজের লালসা, নিজের লোভ, নিজের ব্যক্তিগত চাওয়া পাওয়াকে নিয়েই জিন্দেগি শেষ করে দিচ্ছে। অথচ দেশ গড়বে কে? তাই সমাজ গড়বে কে? মানুষ গড়বে কে? পৃথিবী সাজাবে কে? আখিরাত সাজাবে কে? বলে বলে হযরত মুসা, ইউসুফ আলাইহিস সালাম 7 বছর একটানা ইউসুফ আলাইহিস সালাম দুর্ভিক্ষের পীড়িত মানুষকে মিশরের মধ্যে খাদ্য সহযোগিতা করছিলেন। 7 বছর পুরা দেশ, আশেপাশের 2-4টা দেশে দিয়েছেন। এই 7 বছর কোরআনে আছে। 7 বছর ইউসুফ আলাইহিস সালামের সাথে রাত্র দিন মানুষের সেবায়, দুর্ভিক্ষের মুহূর্তে মানুষের সেবা করে মানুষের পাশে যারা ছিলেন ইউসুফ নবীর সঙ্গী হিসাবে, তারা ছিলেন সকলেই যুবক, নওজোয়ান যুবক। মানবতার সেবা করবে, যুবক পীড়িত মানুষের সেবা করবে, কথা ছিল এই। কিন্তু আমার ছেলেরা মাদকাসক্ত, জুয়ায় আসক্ত, নারীতে আসক্ত, মোবাইলে আসক্ত, জিন্দিগি নিজেকে নিয়েই ব্যস্ত, নিজের সাজগোজ, নিজের ফ্যাশন, নিজের শাহওয়াত, নিজের চাহিদা, এটা পূরণ করতেই ব্যস্ত। তো পৃথিবী সাজাবে কে? আখিরাত সাজাবে কে? কবর সাজাবে কে? এজন্য বললাম, আল্লাহ তাআলা বলেন আমার বান্দা দুনিয়া অল্প অল্প। কৃষকের ক্ষেতে ধান শুরু থেকে খড়কুটা হইয়া বাতাসে উড়া পর্যন্ত যতক্ষণ দুনিয়ার হায়াত ততক্ষণ। সেটা হইতে পারে 4 মাস, হইতে পারে 3 মাস, আপনাদেরই বলা। আপনারাই কইছেন না তখন, কথা বলেন না কেন? এবার আল্লাহ বলেন ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। রব্বুল আলামিন বলেন বান্দা শুনে নাও, দুনিয়ার জীবন কিছুক্ষণের, ক্ষণিকের। এবার শুনো বান্দা, দুনিয়ার এই ক্ষণিকের জিন্দেগি
আর আখিরাতের অনন্তকালের জিন্দেগি। তুমি কিংবা তোমার পরিবার, তুমি কিংবা তোমার সমাজ, সবকিছু যেখানে যা, তুমি কিংবা চতুর্দিকে যা, সব কিছুর উপরে একমাত্র ক্ষমতার অধিকারী তোমার আল্লাহ। ঠিক কিনা বলেন? তুমি হাসছো, আল্লাহ হাসায় বলে। তুমি কাঁদো, আল্লাহ কাঁদায় বলে। তোমার হাত নড়ে বান্দা, না বান্দা তুমি নাড়াও না, আমি আল্লাহ নাড়াই বলে। তোমার চোখ মেলতে পারছো, খোদার কসম আল্লাহ বলে বান্দা আমি চোখ মেলে দিয়েছি বলে। নাইলে তুমি কথা বলো, না বান্দা তুমি বলো না, তোমার জবানের মধ্যে, জিহ্বার মধ্যে আমার হুকুম আছে বলে। নাইলে যে ছেলেটা বোবা, কথা বলতে পারে না, বন্ধু তুমি তার দিকে দেখো, তার জিহ্বা আছে, তারও একটা জিহ্বা আছে, তারও দুইটা ঠোঁট আছে, তারও দাঁত আছে, তারও মুখ আছে, তারও জবানের ভিতরে ফাঁকা জায়গা আছে, কিন্তু ছেলেটা কথা বলে না কেন? মেয়েটা কথা বলে না কেন? রব্বুল আলামিন বলে ওই জিহ্বার মধ্যে আমি আল্লাহর হুকুম নাই, এই জন্য সেই জিহ্বা কথা বলে না। যে অন্ধ বাবা, তুমি চোখে দেখো, মা আপনি চোখে দেখেন, রব্বুল আলামিন বলে না তুমি দেখো না, আমি আল্লাহ চোখকে অনুমতি দিয়েছি বলেই দেখে। নাইলে যে অন্ধ, তার কি এখানে চোখ বলতে কিছুই নাই? তার কি এই জায়গাটা একদম সমান না? তারও তো দেখতে মনে হয় চোখ আছে, দেখে না কেন? যে পাগল, তার কি মাথা নাই? কথা বলেন না কেন? তাইলে তার মাথা তো আপনারও আছে, তারও আছে, তাইলে সে পাগল কেন? পাগলের বাইরে তো কোনো চিহ্ন নাই। পাগল তো এই কারণে না যে হাত ভাঙ্গাই কারণে পাগল, পাও ভাঙ্গাই কারণে পাগল না। মাথার ভিতরে রব্বুল আলামিন এমন কি জিনিস এলোমেলো করে দিলেন যার ফলে সুস্থ সবল মানুষটা আজ পাগল হয়ে গেল। এজন্য বন্ধু ফিকির করে, ফিকির করে। ওয়াকানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। রব্বুল আলামিন হচ্ছেন সব বিষয়ে ক্ষমতাবান। ওয়া আন্নাহু হুয়া আযহাকা ওয়া আবকা, তিনি হাসান, তিনি কাঁদান। আল্লাহ বলেন আমি চাই বলে বান্দা তুমি নড়াচড়া করো, আমি চাই বলেই আসমান আছে, জমিন আছে, আমি চাই বলেই রাত হয়, দিন হয়, আমি আল্লাহ সূর্য উঠাই, চন্দ্র উঠাই, প্রতিটা নড়াচড়া বিন্দু বিন্দু আমি আল্লাহর ইশারায় হয়। কার ইশারায়? এরপরে এবার আসেন, আল্লাহ বলেন, বাকিগুলো শুধু তর্জমা শুনলেই চলবে, শুধু খেয়াল করেন আল্লাহ তাআলা কি বলেন। আল মালু ওয়াল বানুনু জিনাতুল হায়াতিদ দুনিয়া। এটা গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলেন দুনিয়াটা তো বুঝলা, খুব লম্বা সময় না অল্প সময়? বলেন না, বলেন, এই শেষ টাইম বলেন। তাহলে দুনিয়া অল্প সময়। এখন দুনিয়া যেহেতু পুরাটাই অল্প সময়, এবার আল্লাহ বলেন আল মালু, তোমার দুনিয়াতে যেই মাল, অল বানুনু, তোমার যে সন্তানাদি পরিবার, এগুলো জিনাতুল হায়াতিদ দুনিয়া, ওই সামান্য সময়ের দুনিয়ার সামান্য সৌন্দর্য। ঠিক কিনা বলেন? মানে দুনিয়া নিজেই যেহেতু সামান্য সময়ের, তো সোফা লম্বা সময়ের, খাট লম্বা সময়ের, ছেলে মেয়ে লম্বা সময়ের, দালান বিল্ডিং লম্বা সময়ের। দুনিয়ায় যেহেতু ক্ষণিকের, তো এর মধ্যে যা কিছু মাল, যা কিছু পরিবার সন্তানাদি, সবটাই ক্ষণিকের, ক্ষণিকের। অতএব বুদ্ধিমান কখনো ক্ষণিকের পিছনে, সামান্য সময়ের পিছনে সে নিজেকে ব্যস্ত রাখে না। এজন্য আল্লাহ এরপরে চমৎকার কোরআনুল কারীমের অসাধারণ কথা আল্লাহ বলেন ওয়াল বাকিয়াতুস সালিহাত। অতএব স্থায়ী কি, চিরস্থায়ী সম্পদ কি? আল্লাহ বলেন ওয়াল বাকিয়াত, বাকি থাকবে কি? আস-সালিহাত, যাবতীয় নেক আমল, যাবতীয় নেক আমল, যাবতীয় নেক আমল, যাবতীয় নেক। দুনিয়া ক্ষণিক, দুনিয়ার সম্পদও ক্ষণিক, দুনিয়ার স্ত্রীও সামান্য, দুনিয়ার ছেলেও সামান্য, দুনিয়ার মেয়েও সামান্য, দুনিয়ার বিল্ডিংও সামান্য, অল্প সময়ের। আর স্থায়ী, চিরস্থায়ী, চিরস্থায়ী এটা হলো নেক আমল। নেক আমল, নেক আমল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, দান, সাদকা, আল্লাহর রাস্তায় দ্বীনের মোতাবেক চলা, সুদ ছেড়ে দেওয়া, ঘুষ ছেড়ে দেওয়া, হারাম ছেড়ে দেওয়া, জিনা ছেড়ে দেওয়া, মদ ছেড়ে দেওয়া,
জুয়া ছেড়ে দেওয়া, অসভ্যতা ছেড়ে দেওয়া, নোংরামি ছেড়ে দেওয়া, মা বোন বেপরদাগি ছেড়ে দেওয়া, বেহায়াপনা ছেড়ে দেওয়া, অস্থিরতা ছেড়ে দেওয়া। তো আল্লাহ বলেন এটাই স্থায়ী সম্পদ। তুমি একবার ভিন নারীর থেকে চোখ নিচের দিকে নামাইবা, আল্লাহ বলেন ওয়াদা দিলাম আমি জান্নাতে পৌঁছায় দেব। একটা সেজদা দিবা, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই সেজদা তোমারে জান্নাতে পৌঁছায় দেব। এটা শেষ নাই, এটার ক্ষয় নাই। বন্দিগি যেটাই করবা, আদেশ কিংবা নিষেধ, আমি যা করতে বলেছি, যা ছাড়তে বলেছি সেটা পালন করবা, তো প্রত্যেকটা স্থায়ী টেকসই সিল মারা একবারে জান্নাত পর্যন্ত তোমাকে পৌঁছাবে। ওয়াল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ বলে আল্লাহর কাছ থেকে যদি কিছু বিনিময় চাও তো নেক আমলের মাধ্যমে। ওয়া খায়রুন আমালা, যদি কোনো স্বপ্ন দেখো, আশা পোষণ করো, যদি আশা করো কিছু প্রতিদানের, তো আল্লাহর কাছ থেকে তাইলে নেক আমলের মাধ্যমে। নেক আমল, কথাটা বুঝছেন? আমনে এ কথা বলিয়া হাসরের ময়দানে যে আল্লাহ ছেলে ফেলে বউ বাচ্চার জন্য বাড়ি করে দিছি, খাট পালং সোফা ফার্নিচার সব আমি করে দিয়ে আইছি, একটা নুনের বাড়ি পর্যন্ত তারা কেন লাগতো না, আমি সব গুছাই দিই আল্লাহ আইছি, এই উসিলায় আপনি আমারে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলবে ফেরেশতা করে উনারে এই উসিলায় ফিরা শুরু করে। কোন উসিলা? এই সোফার উসিলায় ফিরো। কথা বোঝেন? বলে তো এগুলো করতে না, না না, মানে এগুলো দিয়ে আপনি হাসরের ময়দানে হিসাব দিতে হবে না। হাসরের ময়দানে হিসাব দিতে হবে আপনার এবং আপনার পরিবারের নামাজ, সেজদা, জিকির, তেলাওয়াত, আল্লাহর রাস্তায় সাদাকা, হালাল উপার্জন, হারাম বর্জন। এবার দেখেন ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা, বাকিটা শুধু তর্জমা বলি। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল, অচিরেই একটা দিন আসবে, আল্লাহ বলেন যেদিন আমি সমস্ত পাহাড়, উঁচা মাটির টিবি, এগুলো সব আমি আল্লাহ তাআলা একদম ধুলির সাথে মিশাইয়া এমন ভাবে চালাবো যে ঝড়ের মতো, বাতাসের মতো পাহাড়গুলো ভেঙ্গে চুড়ে উঠতে থাকে। ইসরাফিল ফু দিলে ওয়াতারাল আরদা বারিজা, এবং অল্প সময়ের ব্যবধানে গোটা পৃথিবীর গাছপালা, তরু লতা, দালান, বিল্ডিং, ঘর বাড়ি, মানুষ, জিন, ইনসান, গরু, ছাগল, কীট পতঙ্গ সব কিছু নিচে নাইমা পুরাটা জমিন আমার একদম ফাঁকা খালি হয়ে যায়। ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদা, এরপরে আবার নির্দিষ্ট একটা সময় পরে আমি সবাইকে কবর থেকে তুলে হাসরের ময়দানে নিয়ে আসব, একজনও ফাঁকি দিতে পারবে না। ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা, এরপরে লাইন ধরিয়ে সবাইকে আমি আল্লাহর সামনে একজন একজন করে এনে দাঁড় করাবো। লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউয়ালা মাররা, আল্লাহ বলেন একজন একজন করে সামনে আনবে, আর আল্লাহ বলবে কি খবর বান্দা, তুমি প্রথম দুনিয়ায় যেভাবে গেছিলা আজ কি মনে পড়ে? আজ বুঝলা তো? আজ ঠিক সেই একা আমি আল্লাহর কাছে ফিরলাম। গেছিলা দুনিয়া কেমনে? 3-4 জন লইয়া একা, আজ আমার সামনে আসলা কেমনে? হিসাব তুমি দাও। বলে না আল্লাহ আমার, আমি তো পুরা ফুটতারি না, আমার ফুতে না ফুটতারে, হেতের গো দুর্বলাই। আল্লাহ না, সিস্টেম নেই, সিস্টেম। আমি তো আল্লাহ শিক্ষিত না, আমার বউ শিক্ষিত। এক বেড়ারে কি জানি কইছে, রে বেড়া কয়ে বেড়া কথা সাবধানে বলিস, আমার বউ কিন্তু চশমা পিনবে, খাইছে, মানে শিক্ষিত। তো সে যদি বলে ফেরেশতা আমি তো বুঝি না, আমার বউ না বুঝে, এবড়ির লগে রাখলে কথাটা বুঝাইতে সুবিধা হইতো। কইতে খাট বানাইলো, সোফা বানাইলো, কেমনে কেমনে টাকাটি মিলাইলো, এটি হেবড়িও জানে, সব আমার মন নাই। ফেরেশতা বলবে না কাকা, সিস্টেম নাই, ফিড আমনে, হেবড়ির ফিডে হেবড়ির আলাদা ফিডে নইব, আমনেরটা আমনের। আমার বড় ভূতে না বিদেশ থেকে টাকা পাঠাইছে, আমি কি বিষয়টা বুঝিনি, এরম মার খামু। আল্লাহ ফেরেশতা বলবে আচ্ছা অসুবিধা নাই, না বুঝলেও অন ফিডা লই আলা, হ্যাঁ ফিডা লই আলাই। ওমা আমি অনেক সময় দেখি ওই যে গাড়ি যে থামায় আমাদের পুলিশে কোনো মামলা টামলা দেখাইলে, আমি দিদি বুঝি না, না বুঝলে কি সামনে মামলা তো মামলায়, কথা বলেন না কেন? না বুঝলে কোনো লাভ নেই। আমি দুটি বুঝি না, আমি কি জানি পুলিশের কত মামলা, আমরা জানি এগুলা,
তে লেগে বুঝি আপনারা ছেড়ে দিব না, সরি আপনি যেহেতু জানেন না, আইন আমরা লগে এক কাপ চা খান, এটা বলবে এরা না। ঠিক এরকম আপনি জানেন না সেটা কোনো কথা। আল্লাহ তাআলা বলেন বাল জামতুম আল্লান নাজআলা লাকুম মাউইদা, এ কঠিন কথা। আল্লাহ বলে মূল কারণ হলো বান্দা নাফরমান। মনে কি পড়ে? মূলত দুনিয়া এভাবে চলছিলা, চলাফেরার দ্বারা মনে হয়েছিল তুমি মনে মনে ভাবতা আখিরাত বলতে এরকম একটা হিসাবের দিনে একত্র করা হবে, আনা হবে আমার সামনে, এটাই তুমি ভাবতা না, এটাই তুমি বিশ্বাস করতা না, এটাই ছিল তোমার দিলের অবস্থা। দুনিয়াবাসী না বুঝলে কিছে, আমি বুঝছি না ফরমান, আমি জানি। নাহলে 60 বছর বয়সও 50 বছর পরেও মনে পড়লো না কা? 1 বছর কোনোদিন ফজরের নামাজ পড়লা না, আমার কথা মনে পড়লো না কেন? জীবনভর গালিগালাজ ছাড়া কথা বললা না কেন? 30 বছর বেপরদা চললা, আমার কথা মনে পড়লো না কেন? 30 বছর ঘরের মধ্যে রঙিন টেলিভিশনে নর্তকী নাচে গায় ফুর্তি করে, তুমি কিচ্ছু বললা না। ঘটনাটা কি? মূল কারণ হলো তুমি মনে মনে ভাবতা আখিরাত হবে না, পরকাল হবে না, আল্লাহর সামনে যেতে হবে না। আজ তো দেখলা সত্যি সত্যি হলো কিনা। ওয়াউদি আল কিতাবে, শেষ আয়াত, ওয়াউদি আল কিতাব। আল্লাহ তাআলা বলেন এরপরে আল্লাহ পাকের সামনে আনা হবে, আর না আল্লাহ নিজে ফেরেশতার মাধ্যমে তার আমল নামা তার সামনে দেয়া হবে। ধরো পড়ো, আল্লাহ বল দেখো বান্দা দেখো, ওয়াউদি আল কিতাব, তার সামনে তার আমল নামার কিতাব পেশ করা হবে, রাখা হবে। পড়ো। ওই যে না আমি তো মাদ্রাসায় পড়ি নাই, না পারিবা পড়তে পারিবা, তুমি চাও। আল্লাহ বলবেন অসুবিধা নেই, তুমি মাদ্রাসায় ফরম লাগে না। বুঝো না কথাটা? আমল নামা পড়ার জন্য কি জরুরি না? কথা বলেন না কেন? মাদ্রাসায় পড়া মজার বিষয় হলো চোখ বন্ধ হইলেই, একটা কথা মনে রাখবেন, আমরা যখন মৃত্যুবরণ করি আর কি, মানুষের চোখ বন্ধ হইলে মালাকুল মউত আজরাইল যখনই রূহ নেয়, এরপরের থেকে বাকি সবটা পুরাটা অংশ যেই কোনো বান্দা যেই দেশের হোক, চিটাঙ্গে হোক, সিলেটে হোক, ঢাকা হোক, বাংলাদেশের হোক, চীনের হোক, জাপানের হোক, অটোমেটিকলি চোখ বন্ধ হইলেই রুহু গেলেই কথাবার্তায় সবটা আরবি হয়ে যাবে অটোমেটিক। মানে হেসে পুরাটাই মাদ্রাসা, হ্যাঁ না স্কুল নাই একা, বুঝেন নাই কথা? মানে সব কথা কি হয়ে যাবে আরবি, সবাই অটোমেটিক। এই জন্য কবরে সবাই প্রশ্ন করবে আরবিতে মান রব্বুকা, এনে কোনো তর্জমা হইতো না, এইটা দিয়ে উত্তর দিতে, হ্যাঁ সে বুঝবে। এখন না আরবিটা বোঝেন নাই কেউ হয়তো যে মান রব্বু, কিন্তু ওইখানে সে বুঝবে আমার কি কইছে। কথা বুঝছেন না? এই জন্য আল্লাহ বলেন তোমার কিতাব তুমি দেখো, ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আল্লাহ বলেন নাফরমান নিজের আমল নামা উল্টাবে আর দেখে পুরা দেহ কাঁপতে থাকে। মুশফিকিন, এক এক পৃষ্ঠা উল্টাবে আর কাঁপতে থাকবে আর বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা, আল্লাহকে বলবে আল্লাহ আমার কপাল তো ভারী মন্দ, মালি হাযাল কিতাব, এটা কেমন আমল নামা আমার দেখাইলেন, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ এখানে দেখছি আমার জিন্দেগীর ছোট কিংবা বড় এক সেকেন্ড গোপন নাই, সব লেখা। ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। আল্লাহ বলে বান্দা তোমার জীবনের সবটা একেবারে হাসি কান্না আনন্দ বেদনা আচরণ উচ্চারণ রাত দিন সকাল দুপুর একাকী প্রকাশ্য গভীর রাত দিনের আলো ঘরে কিংবা বাইরে হাসতে কিংবা কাঁদতে ইচ্ছা করে কিংবা তামাশা করে এমনে এমনে কিংবা ফালতু করে যেমনে যেটা করছো বলছো খোদার কসম তুমি আমল নামার মধ্যে লিখিত পাবা দেখতে পাবা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা। তোমার রব এক বিন্দু জুলুম করবে না, তোমারে দেখাইয়া তোমারে বুঝ করাইয়া তোমার মাধ্যমে যোগফল বের করাইয়া রেজাল্ট করাইয়া এরপরে তোমারে ফিরে দিবে। তুমি মিলাও, তুমি মিলাও সেজদা কতটা, চুরি কতটা, হালাল টাকা কত, হারাম টাকা কত, তোমার স্ত্রীর পর্দা আছে কদ্দুর, বেপর্দা কদ্দুর,
তোমার ছেলেটার নামাজ কদ্দুর, বেনামাজি কদ্দুর মিলাও, তুমি গুনো, মিল্লা যোগফল বের করো, বের করে এবার তুমি কও তোমার কপালে ফিডা নাকি শাস্তি নাকি শান্তি, জান্নাত তুমি বের করো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ বলে আজ তোমার হিসাবের জন্য তুমিই যথেষ্ট। আমার বাপ, আপনাদেরকে এতগুলো কথা এতক্ষণ ধরে বলার মাকসাদ কি এবার বলেন? মাকসাদ এটা, দুনিয়া বাদ দেওয়া না, আবারও বলছি আখিরাত মনে করায় দাও। কথা বলেন কি? দুনিয়া বাদ দেওয়া না। দুনিয়া কি না? ইসলাম সন্ন্যাসীর ধর্ম না, ইসলাম বৈরাগ্যের ধর্ম না। ইসলাম সব কিছু ছেড়ে দিয়ে, দুনিয়া ছেড়ে দিয়ে, বিবি বাচ্চা ছেড়ে দিয়ে, মাল সম্পদ চাকরি ব্যবসা বাদ দিতে বলে নাই, শুধু বলছে আল্লাহকে বাদ না দিতে, আখিরাত বাদ না দিতে। এটাই কথা। আজ আমরা দুনিয়া নিয়ে বেশি কারাকারি শুরু করছি, বেশি কারাকারি, বেশি কারাকারি, পাগল হয়ে গেছে, পাগল হয়ে গেছে। সিররা বিররা খাওয়ানোর লেগে আমরা অস্থির হয়ে গেছি। আহা, আফসোসের ব্যাপার। মনে হয় যেন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, ইজা কিলা লাকুম ইনফিরু ফি সাবিলিল্লাহ, তোমাদেরকে বলা হয় আল্লাহর রাস্তায় দ্বীনের পথে বের হও, ইসসাকালতুম ইলাল আরদ, তোমরা মাটি শক্ত করে আঁকড়াইয়া দাও, যাইতাম না। আরাদিতুম বিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ বলেন তাহলে কি আমার বান্দা দুনিয়ার এই জীবন পেয়েই খুশি হয়ে গেল? খুশি হয়ে গেল? আখিরাত থেকে এটা কি পেয়ে তৃপ্ত হয়ে গেল? তাহলে তুমি মুসলমান কেন? আরে বেঈমানের না কথা, এটা কাফেরের কথা। দুনিয়া পেয়েই খুশি, আখিরাত তো মুমিনের জন্য, ইমানদারের জন্য। এজন্য দয়া করে আজকের এই মাদ্রাসা আপনাদের পাশে, আপনাদের মহল্লায়, আপনারা দ্বীনকে ভালোবাসেন, আখিরাতকে ভালোবাসেন, পরকালকে ভালোবাসেন, ছেলেকে দ্বীন শেখান, মেয়েকে দ্বীন শেখান, বিবিকে দ্বীনের পথে চালান, নিজের স্ত্রী সন্তান নিজের সহ নামাজে অভ্যস্ত হন। আমরা হাজার বছর একই কথাই বলবো, ওলামায়ে কেরামের এই কথা, পছন্দ হইল এগুলো, পছন্দ না হইল এগুলো, আর স্বাভাবিক কথা এটাই কথা। আখিরাতকে বাদ দিয়ে আমরা মুসলমান, আমাদের জীবন ভালো হবে না, আমাদের জীবন, দুশ্মন আমাদেরকে ছাড়বে না, কোনো কাফের বেঈমানের কাছে আমাদের কোনো নিরাপত্তা, সহযোগিতা, সহমর্মিতা আসলেই নেই, আসলেই নেই। এই যে গোটা ফিলিস্তিনের মধ্যে ইসরায়েল আগুন জ্বলতেছে, মুসলমান শহীদ হচ্ছে, গোটা পৃথিবীতে কোনো সমাধান নাই, কোনো সমাধান নেই। রোহিঙ্গা মুসলমানদের উল্লেখযোগ্য কোনো সমাধান নেই। কেন? আপনার মুসলমান, মুসলমান যদি না হতো আরো আগে সমাধান হয়ে যেত, আন্তর্জাতিক বিশ্ব সমাধান করে ফেলত। যেখানেই মুসলমান সেখানেই সমাধান হয় না। এ গড়িমসি 9-6 এইটা কয় হেডা কয়, ত্রাণ দেয়, পুনর্বাসন, এই করছে সেই করছে, বন খাও, রুটি খাও, চা খাও, এগুলা খাও দাও, মানে এমনি এমনি মিলা, কিন্তু যৌক্তিক সমাধান কি এটা করবে। কারণ মুসলমান আমাদের আসলেই আল্লাহ ছাড়া কেউ বিশ্বাস করে, দুনিয়াতেও আখিরাতেও, আখিরাতেও। এবং আমি অনুরোধ করছি, দুনিয়া আরো চেষ্টা করেও আপনারা, আমরা কাফেরদের মতো হবে না, আমাদের হবে না। এই দালান বিল্ডিং, মনে করেন দেবিদ্বারে যতটি বিল্ডিং আছে, এই বিল্ডিং সবটি একত্র করিলে ইউরোপ আমেরিকার একটা বিল্ডিং এর সমান হতো। কথা বলেন না কেন? এক বিল্ডিং এর সমান হতো। আমাদের এই পুরো কুমিল্লার টাকা একত্র করিলে তো ইউরোপ আমেরিকার একজনের একদিনের আয়ও এর চাইতে বেশি। এটি কোনো টাকাই না, আমাদের যা অর্জন এটি কিচ্ছু না, কিছুই না, এটা খুব কিছুই না। এজন্য দয়া করে